নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাবরি মসজিদ বেলডাঙ্গায় এই রাজ্যে মুর্শিদাবাদে শেষ পর্যন্ত আজ 6ই ডিসেম্বর 2025 তার ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানটা হলো। কিন্তু সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে যে ঘটনাটা ঘটলো, কতগুলো খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে আজকের বাংলার মনের এই বিশেষ প্রতিবেদনে আমার মনে হলো আপনাদের জানানো দরকার। প্রথমত কথা, রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, রাজ্য পুলিশ সর্বাত্মক সহযোগিতার পথে হাঁটলো বাবরি মসজিদের এই শিলান্যাস অনুষ্ঠানে। আমার একটা আশঙ্কা ছিল যে মমতা প্রশাসন যে কোনো মূল্যে এটাকে আটকাবে। গতকাল আমার ধারণা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমার ধারণা বদলেছিল। মমতা প্রশাসন এন্টায়ারলি বাবরি মসজিদ প্রতিষ্ঠান অর্থাৎ এই শিলান্যাসের এই অনুষ্ঠানে সম্পূর্ণ সহযোগিতার পথে হাঁটলো। গতকাল আপনারা জানেন সম্ভবত হরিহরপাড়া, রেজিনগর তার থানার অফিসাররা গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বাড়িতে বৈঠক করলেন। তারপর তিনি প্রকাশ্যে এসে বললেন পুলিশ সর্বাত্মক সহযোগিতার পথে যাচ্ছেন। আমরাই বলেছিলাম সংবাদ মাধ্যমে রিপোর্ট পেয়ে যে 250 র্যাফ, 100 পুলিশ অফিসার, 100 অন্যান্য লেভেলের অফিসাররা তারা ডিপ্লয়েড রয়েছেন, আইসিওসিরা ডিপ্লয়েড রয়েছেন এই এন্টায়ার অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সমাপন করার জন্য। কত মানুষ হয়েছেন আমি সেই তর্কে যাচ্ছি না। হুমায়ুন কবির বলছেন লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে, যে সংখ্যাই হোক প্রচুর মানুষের সমাগম হয়েছেন। রাস্তা প্র্যাকটিক্যালি অবরুদ্ধ হয়ে গেছে, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। আমি প্রাথমিকভাবে মিডিয়া রিপোর্ট যা পেয়েছিলাম 40,000 মানুষকে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে, 2000 ভলান্টিয়ার এবং তার থেকেও বেশি সংখ্যক ভলান্টিয়ারকে ডিপ্লয় করা হয়েছে। এই সংবাদ মাধ্যমে এই রিপোর্টও বেরিয়েছে যে 2জন ধর্মগুরু আরব দুনিয়া থেকে এসছেন এবং তারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন। 2 ঘন্টার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে হয়েছে। এ তো গেল ঘটনার একটা দিক, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই এন্টায়ার অনুষ্ঠানটাকে সাপোর্ট দিল কিন্তু প্রশাসন, এবং দেওয়া উচিত। নবান্নর পুলিশ, নবান্নর অ্যাডমিনিস্ট্রেশন সার্বিকভাবে সাপোর্টটা দিল। যে কোনো বিরোধী রাজনৈতিক দল হোক, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হোক, শান্তিপূর্ণ অনুষ্ঠান হলে সরকারের উচিত কিন্তু তাকে সাপোর্টটা দেওয়া। কিন্তু দেখুন, একই দিনে আরও একটি ঘটনা ঘটলো যেটা আপনাদের কাছে একটু বলা দরকার। সেটা হচ্ছে কলেজ স্ট্রিট বিবেকানন্দর মূর্তি থেকে শ্যামবাজার পর্যন্ত একটি শৌর্য যাত্রা বিরোধী রাজনৈতিক ফোরাম থেকে, একটি নির্দিষ্ট ধর্মীয় সংগঠন থেকে তাঁরা ডেকেছিলেন, যেখানে বিরোধী দলনেতা পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই সমাবেশে ছিলেন। সেই সমাবেশে কিন্তু অনুমতি সরকার দেয়নি, রাজ্য কলকাতা পুলিশ দেয়নি। তারপর সেই ব্যাপারে কলকাতা হাইকোর্টে মুভ করতে হয়। কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে সেই শৌর্যযাত্রা একই দিনে হলো, কিন্তু এতে কলকাতা কলেজ স্কোয়ার বা বিবেকানন্দ মূর্তি বাড়ি থেকে শ্যামবাজারের মোড় পর্যন্ত। আর ওই একই দিনে বেলডাঙ্গাতে বাবরি মসজিদের অনুষ্ঠান হলো, সেখানে পুলিশ কিন্তু কোনো বিরোধিতার পথে হাঁটল না। রাজ্য পুলিশ কিন্তু সরাসরি কোর্টে গিয়ে বলল না যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হবে, ফলত আমরা এর অনুমতি দিতে পারছি না। অথচ বিরোধী দল থেকে কোথাও অনুষ্ঠান করলে সেখানে সঙ্গে সঙ্গে তার একটা বিরোধিতা থাকে, অর্থাৎ সরকার পুলিশ থেকে পারমিশন দেওয়া হয় না, এবং পুলিশ থেকে যেহেতু পারমিশন দেওয়া হয় না, আদালতে যেতে হয়, আদালত থেকে অনুমতি নিয়ে প্রত্যেকটি জায়গায় অনুষ্ঠান করতে হয়। সাম্প্রতিককালে এটা ট্রেন্ড, আজকেও তার ব্যতিক্রম নয়, সেটা আমরা দেখলাম কলকাতার বুকে। কিন্তু একই সঙ্গে বেলডাঙ্গাতে কী এমন হলো যেখানে এই অনুষ্ঠানে এত পুলিশ ডিপ্লয়মেন্ট করে সহযোগিতা করা হলো? এখানেই লুকিয়ে রয়েছে প্রশ্নের মধ্যে উত্তর। প্রশ্নটা হলো, দেখুন, রাজ্য সরকারের এটা কাজ, রাজ্য সরকারের এটা কর্তব্য, কিন্তু রাজ্য সরকার এইটি যদি, আমি অন্য কথা ভাবছিলাম, এইটি যদি বিরোধী দল কোনো একটা সমাবেশ করতেন ওই মুর্শিদাবাদের মাটিতে, তাহলে পুলিশ সেখানে পরিষ্কার বলে দিত আপনাদের অনুমতি দেওয়া হচ্ছে না। তাহলে কী এমন ঘটলো যে যেখানে এই জায়গায় পুলিশ প্রশাসন সহযোগিতা করলো? এখানেই লুকিয়ে রয়েছে প্রশ্নের মধ্যে উত্তর। 2026-এর নির্বাচন, আমার নিজস্ব অবজারভেশন, যেটা আমি বাংলা বার্তাতেও আপনাদের কাছে বলেছি, মমতা প্রশাসন, মমতা অ্যাডমিনিস্ট্রেশন এন্টায়ারলি বাবরি শিলান্যাসের এই অনুষ্ঠানটাকে মদত দিচ্ছে, সাপোর্ট করছে, সহযোগিতা করছে, এবং হুমায়ুন কবিরের এই উদ্যোগের পেছনে মমতা প্রশাসনের সহযোগিতার বাতাবরণ আছে, যদিও বাইরে একটা যুদ্ধ ভাব আছে। একটু ভালো করে খেয়াল করে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হুমায়ুন কবির কথা বলছেন, হুমায়ুন কবিরের বিরুদ্ধে আবার ফিরহাদ হাকিম কথা বলছেন। এই লড়াইটা বহিরাঙ্গের লড়াই, কিন্তু ভেতরের ব্যাপারটা হচ্ছে মমতা প্রশাসন সহযোগিতা না করলে, আবার বলছি, মমতা প্রশাসন সহযোগিতা না করলে এত ব্যাপক আয়োজন কিন্তু এই মুর্শিদাবাদের মাটিতে হতো না। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় যে পয়েন্টটা আমাকে খুব বিস্মিত করেনি, আমার কাছে খুব নোটেবল মনে হয়েছে, সেটা হচ্ছে এই অনুষ্ঠানে
ঘোষণা করেছেন, হুমায়ুন কবির ঘোষণা করেছেন যেখানে বাবরি মসজিদ হবে সেখানে 500 বেডের একটি মেডিকেল হসপিটাল হবে, সেখানে মেডিকেল কলেজ হবে, হোটেল এবং রেস্টুরেন্ট থাকবে, এবং কি হেলিপ্যাড পর্যন্ত হবে, অর্থাৎ ভিআইপিরা আসার জন্য সেখানে হেলিপ্যাড থাকবে। অর্থাৎ আয়োজন ব্যাপক, এবং বাজেটটাও ঘোষণা করে দিয়েছে। বলেছেন 300 কোটি টাকা এর জন্য খরচ হবে। একজন বিজনেসম্যান তিনি বলেছেন আমি 80 কোটি টাকা দেব। অর্থাৎ এই এন্টায়ার বাবরি শিলান্যাসের পেছনে, মসজিদ শিলান্যাসের পেছনে আলটিমেটলি একটা ব্যাপক স্পন্সরশিপ কিন্তু হুমায়ুন কবির পাচ্ছেন। এইটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার পথে হাঁটছেন না কেন? মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ই চান যে এর দেশে, এই রাজ্যে মাইনরিটি ভোটের একটা কনসালটেশন, অর্থাৎ সমস্ত মাইনরিটি ভোট যেন একটা জায়গায় গিয়ে ভোটটা দেয় এবং সে ভোটটা যেন তৃণমূল কংগ্রেস পায়। প্রশ্নটা হলো যে হুমায়ুন কবির এখন যে পথে কথা বলছেন, পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধিতার কথা বলছেন 135টা আসনে আমরা কন্টেস্ট করব, আমরা মূল অপোজিশন হিসেবে বিধানসভায় বসবো, মুসলমানদের আর কার্ড হিসেবে খেলা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচিত করেছেন মুসলিমরা, কিন্তু সেই মুসলিমদের উনি যথাযোগ্য সম্মান দেননি। কলকাতায় সমস্ত বিধায়ক এদের নির্বাচিত বিধায়কদের হাতে সমস্ত মন্ত্রিসভার সদস্য করে রেখে দিয়েছেন। যারা মুসলিম মন্ত্রী হয়েছেন তাদের অন্য হাতে কোনো পাওয়ার দেওয়া হয়নি। ধারাবাহিকভাবে হুমায়ুন কবির কিন্তু কথাগুলো বলে যাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে মাইনরিটি ভোটটা যদি হুমায়ুন কবির নিয়ে নেন, বা অবশ্য এই প্রসঙ্গে বলে রাখা দরকার, 22শে ডিসেম্বর টেক্সটাইল মোড়ে হুমায়ুন কবির নতুন দল প্রতিষ্ঠা করছেন, তার ঘোষণাটা করবেন। এবার ঘটনা হচ্ছে পুলিশ কি তাতে বাধা দেবে, সেদিকেও তো নজর থাকবে। দ্বিতীয়ত হচ্ছে আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 4 তারিখে বহরমপুরের মাটিতে যে সভাটা করলেন, আজকে হুমায়ুন কবিরের এই বাবরি শিলান্যাসের সভায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাঠে যত ভিড় হয়েছিল তার 4 গুণ ভিড় হয়েছে। এটা আমি বলছি না, এটা ওখানকার লোকজনই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সাজানো আসর, হাজার হাজার সিভিক ভলেন্টিয়ার, অঙ্গনওয়াড়ি কর্মী, তাদের সব বসিয়ে রেখে তাদের দিয়ে ভিড়টা দেখান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বহরমপুরের মাটিতে যে সভা, তার থেকে 4 গুণ ভিড় হলো এই বাবরি মসজিদ শিলান্যাসের এই অনুষ্ঠানে। এটা কিসের ইঙ্গিত? তাহলে কি মাইনরিটি ভোটারকে হুমায়ুন কবির অনেক বেশি টানছেন? অবশ্যই টানছেন। বাবরি মসজিদের শিলান্যাসের এই বিষয়টাকে এবার হুমায়ুন কবির কীভাবে পলিটিক্যালি টার্ন করেন সেই দিকে নজর থাকতে হবে। অর্থাৎ এইটা আলটিমেটলি, আমি সেই মানুষ, আমি সেই হুমায়ুন কবির, আমি নতুন দল তৈরি করেছি, এবং খোলা তিনি বলছেন যে আমি মুসলমানদের উন্নয়নের জন্য দলটা করছি, যেটা আবার বলতে পারছেন না, নৌসাদ সিদ্দিকী বলতে পারছেন না। পরিষ্কারভাবে হুমায়ুন কবিরের বক্তব্য খুব স্পষ্ট যে আমি মুসলমানদের উন্নয়নকল্পে এই দলটা করছি। এবং নজর রাখার ব্যাপার যে এই বাবরি মসজিদের শিলান্যাসের ক্রেডিটটাকে বলেই দিয়েছেন, এই ক্রেডিটটাকে তিনি এনক্যাশ করবেন তার নতুন দলে। এইখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু একটা সমস্যা। এইবার ধরুন আমি বলছি হুমায়ুন কবির সত্যি 135টা আসনে কন্টেস্ট করলেন, সিপিএম কংগ্রেসকে পাত্তা দিলেন না, সমস্ত মাইনরিটি ভোটকে নিয়ে একটা বাক্সে ফেলালেন, তাতে লাভ কার? লাভ তো বিজেপির। সেইখানে কিন্তু ক্ষতি তৃণমূলের। এবার প্রশ্নটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমায়ুন কবিরকে টানার চেষ্টা করবেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজকের যে অবস্থানটা দেখলাম, এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনকে নামিয়ে দিলেন বাবরি শিলান্যাসকে স্মুথলি করার জন্য। একদিক থেকে ঠিক কাজ করেছেন, কিন্তু আবার এই শিলান্যাসকে নবান্ন সাপোর্ট দেওয়ার মানেটাও কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা করবে যে আজকে বাবরি শিলান্যাসের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্টায়ার সাপোর্টটা আছে। আবার এই যুক্তিটা কিন্তু করা যাবে না, উড়িয়ে দেওয়া যাবে না। এই যুক্তিটা কিন্তু সত্যিই সমর্থনযোগ্য, কেন হুমায়ুন কবিরের পক্ষে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থায় গিয়ে পৌঁছেছেন সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের সাহায্যটা ভীষণভাবে দরকার। বাইরে রাজনৈতিক ব্যক্তি, তিনি রাজনৈতিক লড়াইটা লড়বেন, কিন্তু ভেতরে অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টটা, যেটা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাবরি মসজিদ শিলান্যাসের অনুষ্ঠানে দিলেন। এবং আমার নিজের ধারণা মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন যে হুমায়ুন কবিরের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়ার। হুমায়ুন কবিরকে জাস্ট 1.5 দিন আগে সাসপেনশন, সেই দিশাটাই কিন্তু দিয়েছিল, মানে সেই কথাটাকেই সত্যি বলে প্রমাণ করার দিকে যাচ্ছে। অর্থাৎ যে ঘটনাটা দিনের পর দিন গত বছর 2000, নিজেই বলেছেন 2024-এর 12ই ডিসেম্বর আমি ডিক্লেয়ার করেছিলাম যে মুর্শিদাবাদের মাটিতে মসজিদ তৈরি করব। আজকে তো নয়, অনেক দিন। তাহলে সেদিন থামাননি কেন? সেদিন বলেননি কেন? সেদিন হুমায়ুনের সঙ্গে বসেননি কেন? আসলে এটার গোপন এজেন্ডা নয় তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ই বাবরি মসজিদটা পশ্চিমবঙ্গে হোক চাইছেন?
প্রশ্নটা থাকলেও ভাববেন এবং অবশ্যই আপনাদের বক্তব্যটা কমেন্ট বক্সে লিখবেন।